দিদা ঠাকুমার থেকে শেখা বাঙালিয়ানা রান্নার স্বাদ কিন্তু অতুলনীয়। নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো মোচার ঘন্ট, যেটি আমি খুবই সহজে এবং অল্প উপকরণ দিয়ে করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ারও করছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন কীভাবে করেছি সেটাই দেখাই। প্রথমে কলার মোচাগুলোকে আমি ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 ঘন্টা আগে থেকে খেসারির ডাল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা আর রসুন বাটা, আর নিয়েছি জিরে বাটা। প্রথমে কলা মোচাটাকে একটু ভাপিয়ে নিতে হবে। সামান্য একটু লবণ, জল আর একটু হলুদ গুঁড়ো দিয়ে 5 থেকে 10 মিনিট আমি কিন্তু ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। কি জানেন তো, মোচার যে একটা আঠালো জল থাকে না, সেটা কিন্তু বেরিয়ে যায় ওই কালো জল মতো। তাই আমি ঢাকা লাগিয়ে কিন্তু 5 থেকে 10 মিনিট রেখে দিচ্ছি। তারপরে দেখুন আমার কিন্তু প্রায় হাফ সেদ্ধ মতো হয়ে গেছে। এরপর নামিয়ে নিলাম। তারপর কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে তেজপাতা ফোড়ন আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে। তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, তারপরে দিলাম রসুন বাটা, আদা বাটা, সব দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ঠাকুমা বলে মশলার পাকের কাছেই কিন্তু সব কিছু, তাই মশলাটাকে বেশ করে একটু কষাতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। নিচে লেগে যাচ্ছে তাই একটু সামান্য জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যদি বেশি করে তেল দেন তাহলে কিন্তু জল না দিলেও চলবে। তারপর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প সামান্যই কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলাম। তারপরে আরও একটু সামান্য জল দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। যতক্ষণ না এই মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু বেশ করে কষাতেই হবে। এখানে দেখুন আমার কিন্তু প্রায় মশলা থেকে তেল ছেড়েছে, যার জন্য আমি আগে থেকে ভাপিয়ে রাখা মোচাটিকে দিয়ে দিলাম। মোচার মধ্যে সামান্য একটু ছোটো ছোটো করে আলুও আমি কেটে দিয়েছিলাম। আপনারা চাইলে দিতে পারেন, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর মোচাটির মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা খেসারির ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ করে নাড়াতে হবে যতক্ষণ না এই মশলাটা ভালোভাবে এই মোচার সঙ্গে এবং ডালের সঙ্গে মেখে যাচ্ছে। বেশ করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে এই 10-15 মিনিট মতো আমি কিন্তু ফের ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি, কারণ ডাল সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। আর জানেন তো, এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হয় না, তাহলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার এই মুহূর্তে চিংড়ি মাছ ছিল না, তাই কিন্তু আমি চিংড়ি মাছটা দিইনি। আপনারা চাইলে চিংড়ি মাছও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। তারপর আমি কিন্তু ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। ঢাকা খোলার পর দেখুন বেশ অনেকটাই ডাল কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর প্রায় হয়েও গেছে। এরপর আমি জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশ করে আমি 5 মিনিট মতো আবারও ফের নাড়িয়ে চাড়িয়ে দেখুন আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে মোচার ঘন্ট। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমার এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।